18 ফেব্রুয়ারি সন্দেশখালীতে রাজ্য যে 144 ধারা জারি করেছিল তা আগামী 7 দিনের জন্য স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। জানানো হয়েছে বিরোধী দলনেতাকে আগামী 3 ঘন্টার মধ্যে তিনি সন্দেশখালীর কোথায় কোথায় যেতে চান সেই রুট জানাতে হবে রাজ্যকে। পাশাপাশি কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো রকমভাবেই শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা চলবে না। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে বসিরহাটের এসপিকে এখনো পর্যন্ত কতগুলো ক্রিমিনাল কেস দায়ের হয়েছে তা জানাতে হবে। আদালতের নির্দেশের পর এদিন বিরোধী দলনেতার তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, যেখানে 144 ধারা নেই সেখানে যাওয়া যদি অনুমতি দেওয়া হয়েছে তবে সেই জায়গাতে যেতে গেলে 144 ধারা বলবৎ রয়েছে এমন কয়েকটি জায়গার উপর দিয়েই যেতে হবে। যাওয়ার অনুমতি পাওয়ার পর সেই একই সমস্যার সম্মুখীন হতে হবে। আর এই নিয়ে আমাদের কালিক মানুষ নস্করের কি রিপোর্ট দেখব। দেখো, বিজেপি নেতা রাহুল সিনহা ঠিক যে কথা বলতে চাইছিলেন, আদালতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবীও কোথাও সেই রকমই বক্তব্য, তারও বক্তব্যের সাথে কোথাও একটা মানে মিল রয়েছে। আইনজীবী বলতে চাইছিলেন যে রাজ্য প্রশাসন যে 144 ধারা জারি করেছে সেখানে বলা হয়েছে যে 5 জন ব্যক্তি এক জায়গায় জড়ো হতে পারবে না বা জমায়েত করতে পারবে না। তার মানে তো এই নয় যে সেখানে কেউ প্রবেশ করতে পারবে না বা যেতে পারবে না। অবশ্যই রাজ্য প্রশাসন চাইলে দুজন বিরোধী দলনেতা, তার সঙ্গে কোনো আরেকজন এবং তার নিরাপত্তা রক্ষী যারা থাকবে তাদেরকে তার সঙ্গে ওখানে সন্দেশখালী এরিয়াতে অবশ্যই যাওয়ার অনুমতি দিতে পারে। রাজ্য প্রশাসন যদি মনে করে পুলিশ কোথাও ব্যর্থ হতে পারে বা পুলিশ কোথাও নিরাপত্তা দিতে পারবে না, তাহলে কেন্দ্রীয় বাহিনী বা বিএসএফ বা সিআরপিএফ দিতে পারেন বিরোধী দলনেতার সঙ্গে। সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন যে কোনো একজন, এই যুক্তি মেনে নেওয়া যায় না যে কোনো একজন ব্যক্তি আর একজন রাজনৈতিক নেতৃত্ব, এই দুজনকে গুলিয়ে ফেলা যায় না। বিরোধী দলনেতা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি সেখানে যাওয়া মানে তার সঙ্গে আরও একাধিক ব্যক্তি যাবেন বা সেখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে। সেখানে পরিস্থিতি পুলিশ সেই পরিস্থিতির কোথাও পুলিশের হাতের বাইরে যেতে পারে। তখন বিরোধী দলনেতার আইনজীবী আবার একই কথাই বলেন যে তাহলে কোথাও রাজ্য প্রশাসন মনে করছে যে ব্যর্থ, তাহলে তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে দিক বিরোধী দলনেতার সঙ্গে। কিন্তু বিরোধী দলনেতা সেখানে যেতে পারবেন না। আক্রান্ত বা এলাকার আক্রান্ত গ্রামবাসী যারা আছে তাদের সাথে কথা বলতে পারবে না। এটা কোথাও গ্রামবাসীদের যে ন্যায় পাওয়ার অধিকার, তাদের এই বিপদের সময় কোথাও তারা যে কিছু নিজেদের বক্তব্য জানাবে বা তারা এই বিপদ থেকে কোথাও সুরাহা পাবে, সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা। তখন বিচারপতিও সেই যুক্তিকেই মান্যতা দেন যে হ্যাঁ, 5 জন জমায়েত করতে পারবে না মানে কেউ একজন সেখানে যেতে পারবে না বা সেই এলাকায় যেতে পারবে না, এটা কোথাও মানে যুক্তিহীন বা আইন বিরুদ্ধ বক্তব্য। তারপরেই তিনি বলেন যে আমি নির্দেশ দিচ্ছি আপাতত আগামী 7 দিনের জন্যে এই যে 144 ধারা এলাকায় বলবৎ করা আছে তার উপরে আমি স্থগিতাদেশের নির্দেশ দিচ্ছি। একই সঙ্গে বিরোধী দলনেতাকে নির্দেশ দেওয়া হচ্ছে তিনি এলাকায় যেতে পারবেন, তবে যে এলাকায় যেতে চান তিনি সেই তার প্রস্তাবিত এলাকা তিনি রাজ্য প্রশাসনকে আগামী 3 ঘন্টার মধ্যে জানাবেন। আর এদিকে আদালতের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বিরোধী দলনেতা সহ আরও একজন এবং তাদের নিরাপত্তা রক্ষীদের নিয়ে যেতে পারবেন তারা। বিএসএফ অথবা সিআরপিএফ জওয়ানকে তাদের সঙ্গে নিয়ে যেতে পারবেন। এএসজি অশোক চক্রবর্তী জয়েন্ট ডিরেক্টর এসআইবির সঙ্গে কথা বলেছেন, কিন্তু সেই তথ্য হোম মিনিস্ট্রির অনুমতি ছাড়া আদালতে দেওয়া সম্ভব নয়। এদিন বিচারপতি জানতে চান কেন্দ্রীয় সরকারের কি শুভেন্দু অধিকারীর ওই স্থানে যাওয়ার ব্যাপারে সম্মতি দিচ্ছে না। এএসজি অশোক চক্রবর্তী উত্তরে বলেন, এ ব্যাপারে আমার কাছে কোনো নির্দেশ বা তথ্য নেই। তবে বিচারপতি যদি চান বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিরোধী দলনেতাকে ওই স্থানে যেতে নির্দেশ দিতে পারেন। বিরোধী দলনেতার আইনজীবী রাজদীপ মজুমদার এদিন বলেন যে 144 ধারা জারি থাকলেও আমার মক্কেল ওই স্থানে যেতে চান। আর এদিকে বিরোধী দলনেতার আইনজীবী এদিন ঠিক কি বলেছে শুনবো। মহামান্য কলকাতা হাইকোর্টের এর আগের রাউন্ডে যে পিটিশন হয়েছিল, যাতে রাজ্য তরফ থেকে যে 144 অ্যাপ্লিকেশন করা হয়েছিল যেটিকে কোয়াশ করে দেওয়া হয়েছিল, লিবার্টি দেওয়া হয়েছিল যে দুটো জায়গায় ঝামেলা হয়েছিল তার আশেপাশে কয়েক মিটার নিয়ে 144 করা যেতে পারে। সেরকম অবজারভেশন থাকা সত্ত্বেও যেদিনকে এই 144 অর্ডারটি কোয়াশ করা হলো, দোকান কাটার মতো বলতে হয় বাংলায় যদি আমরা বলি টার্মিনোলজিটা,
রাজ্য আবার সেই একই অর্ডার একইভাবে বলবৎ করলো 144-এর নতুন অর্ডার পাস করে কিছু এরিয়া আইডেন্টিফাই করে দিয়ে। আগে ছিল এন্টায়ার সন্দেশখালী পুলিশ স্টেশন, এইবারে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তারা 144 অর্ডারটাকে বলবৎ করে দিল। এবার মাননীয় বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির একটি ডেলিগেশন নিয়ে, মানে বিরোধী জননেতা এবং তার সাথে কয়েকজন বিজেপির এমএলএ, তারা সন্দেশখালীতে 5 জনের বেশি, 4 জন প্রথমে ছিল, তারা সন্দেশখালীতে যারা ভিকটিম তাদের সাথে দেখা করতে যাওয়ার প্রয়াস করেছিলেন এবং যারা বিজেপির কর্মী যারা ইল্লিগালি অ্যারেস্টেড হয়েছে তাদের পরিবারবর্গের সাথে দেখা করার জন্য তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। সন্দেশখালী পৌঁছানোর কথা তো ছেড়েই দিন, তাদেরকে সায়েন্স সিটির আশেপাশে কলকাতা পুলিশ একটি 144-এর অর্ডার দেখিয়ে আটকে দেয়। এর পরের বার যখন যাওয়ার চেষ্টা করা হয় তখনও জায়গা অবধি, গন্তব্য অবধি পৌঁছতে দেওয়া হয়নি। 144 এরিয়ার আগেই বাঁশের দুর্গ বানিয়ে বিভিন্ন রকমভাবে হেনস্থা করে মাননীয় বিরোধী দলনেতা এবং বিজেপির ডেলিগেশনকে সন্দেশখালী যাওয়ার থেকে, পৌঁছানোর থেকে প্রতিহত করা হয়। আজকে মহামান্য উচ্চ ন্যায়ালয়ে মাননীয় জাস্টিস কৌশিক চন্দ্রর সামনে রিট পিটিশনটি মুভ করা হয়। শুক্রবার দিনকে লিভ নেওয়া হয়েছিল, আজকে ফার্স্ট আইটেম হিসেবে থাকার কথা ছিল, যেখানে এই 144 অর্ডারটি চ্যালেঞ্জ করা হয়। এবং ইতিমধ্যে গতকাল রাত্রে অর্থাৎ 18 তারিখে ফেব্রুয়ারি মাসের আর একখানি নতুন 144 অর্ডার আনা হয়, যেটির দ্বারা এই 144-এর পিরিয়ডটাকে আরও এক্সটেন্ড করে দেওয়া হয়। নতুন কোনো রিজনও লেখা ছিল না, কোনো কিছু লেখা ছিল না। এবার আজকে সে মামলা শুনানি হয়। আমরা বলি যে আমরা তো 5 জন কি তার অধিক ব্যক্তি যেতে পারবে না 144 এরিয়াতে, অ্যাসেম্বলি করতে পারবে না, আমরা 4 জন বা 3 জন যাব। তো তাতেও রাজ্য সরকারের তরফ থেকে যথেষ্ট রকমভাবে রেজিস্ট করা হয়। তাদের বলা হয় হচ্ছে যে না, ইন্টেলিজেন্সের নাকি রিপোর্ট আছে যে এখানে গেলে এখানে ঝামেলা হতে পারে। তখন আইনের প্রভিশন দেখানো হয়, আর দেখানো হয় যে এদের 144 অর্ডারটাতে তো খুব মানে ভালো করে বলা আছে যে 5 কি তার অধিক ব্যক্তি যেতে পারবে না। তাহলে আমরা যদি যেতে চাই আমরা বলি আমরা 2 জন যাব। মাননীয় বিরোধী দলনেতা এবং মাননীয় এমএলএ শঙ্কর ঘোষ, এনারা 2 জনে যাবেন তাদের সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স দিয়ে, কারণ সেন্ট্রাল সিকিউরিটি তো থাকেই, সেন্ট্রাল সিকিউরিটিকে তো তারা ডিপ্লয়েড অলরেডি, তো তারা তাদের অফিসিয়াল ডিউটি ডিসচার্জ করছে। সেটি তো 144-এর অর্ডারেও লেখা আছে যে যারা অফিসিয়াল ডিউটি ডিসচার্জ করছে তারা সবাই যেতে পারে। আর এদিকে এজি কিশোর দত্ত বলেন, অহেতুক ঝামেলা সৃষ্টি বা অশান্তির কি প্রয়োজন রয়েছে? 144 ধারা জারি রয়েছে বলেই বিরোধী দলনেতাকে সেখানে যেতেই হবে, এই মনোভাব কেন? এলাকায় অশান্তি তৈরি করার কি দরকার? তারপরেই বিচারপতি চন্দ বলেন যে হাইকোর্টে তো আগেই 144 ধারা বলবৎ রাখার বিষয়টি খারিজ করেছে। তাতে এজি কিশোর দত্ত বলেন যে হাইকোর্টের নির্দেশে বলেছিল যে যুক্তিসঙ্গতভাবে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে 144 ধারা জারি করতে পারা যাবে, কিন্তু গোটা সন্দেশখালীতে 144 ধারা জারি করে রাখা অযৌক্তিক। তারপরেই বিচারপতি প্রশ্ন করেন, সন্দেশখালীর কটা পঞ্চায়েত 144 ধারা জারি রয়েছে? তাতে বিরোধী দলনেতার আইনজীবী জানান, মোট 8টা পঞ্চায়েত এলাকার মধ্যে 7টা পঞ্চায়েতের কিছু অংশে 144 ধারা জারি রয়েছে। এরপরেই রাজ্য ডিআইবির রিপোর্ট জমা দেয় আদালতে। শুভেন্দুর আইনজীবী বলেন, 144 মানে 5 জন একই জায়গায় জড়ো হতে পারে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।